প্রতিবাদকারী হয়ে আপনাদের এই জনসভার মাধ্যমে আমি বললাম, আপনারা যা সাজা আমার মাথায় দিবেন আমি মাথা পেতে মানে দিব। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন, জুয়েল আরমান এখন যে একটি জনসম্মুখে দেখানোর চেষ্টা করতেছে সেটা আপনার কাছ থেকে জোরপূর্বক আদায় করা? হ্যাঁ, মানে আপনারা স্বীকার করছেন যে চেক আপনার কাছ থেকে নিচ্ছে, আপনাকে নানা রকম প্রাণনাশের হুমকি দিয়ে সেই চেকটা আপনার কাছ থেকে নেওয়া? আরে যদি তোরা ধরেন আমার এলাকাতে 8টা বাজে 8টা বা 8:30 এই জন্য তুলে নিচ্ছে, 11:30 পর্যন্ত তাদের গাড়ির ভিতরে আমি আমাকে কি করছে এটা উপর আল্লাহ। এই ঘটনাটা কতদিন আগের? ঘটনাটা কতদিন আগের? ঘটনাটা শনিবার, এই যে শনিবার। আচ্ছা, জুয়েল আরমানের বিরুদ্ধে যে আপনি অভিযোগটা নিয়ে আসছেন, সেই সময় যারা আপনাকে অপহরণ করতে আসছিল বা যারা পুলিশের পরিচয় দিয়েছিল তাদেরকে কাউকে চিনেন কিনা, আর সেই সময় জুয়েল সাথে ছিল কিনা? সেটা রাত্রে করে ফেস দেখলে আশা করি এখনো ছিল ফেস দেখলে আইডিয়া কথা বলা যায়। আপনি তো ফেস দেখলে আমি চিনি। আপনি ব্যক্তিগতভাবে নিয়ে যায় কাউকে চিনেন কিনা? হাত করার লোকে আছে সবকিছু। সেখানে অভিযুক্ত জুয়েল ছিল কিনা? এখানে অভিযুক্ত জুয়েল ছিল কিনা ওই নেওয়ার সময়? হ্যাঁ, আপনি বলছেন আপনাকে গাড়ি থেকে নামাইছে, অটোতে তুলছে, আবার আপনি গেছেন, আপনার গন্তব্যে আবার আপনি চলে এসেছেন টাকা পয়সা দেওয়ার পর। আমাকে যখন তাহলে তো অবশ্যই চিনার কথা কাউকে না কাউকে। আমাকে যখন ওই মাদার বলেতে চতুলা থানার সামনে যে মাদার বলে প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় কাটায় যখন ডিআইডি মাঠে আনে, ডিআইডি মাঠে আনার পরে মাঠ ছিল, আরো পোলাবান ছিল অন্ধকারের ভিতরে, কেউ চিনি না। কারণ নাম বলতে পারবেন? আচ্ছা দেলোয়ার সাহেব, আমি আপনাকে আপনি একটা যেহেতু কথা স্থানীয়, জিজ্ঞেস করি। তারা আপনি স্থানীয়। একটু প্লিজ, আপনি বললেন যে আপনাকে অপরিচিত 3 জন পুলিশ পরিচয় দিয়ে আপনাকে কিডন্যাপ করেছিল এবং পরক্ষণে তারা আবার গিয়ে আপনাকে ডিআইটি মাঠের ঠিক উত্তর পশ্চিম কর্নারে নিয়ে সেখানে আপনাকে অবস্থান করে। সেখানে কয়েকজন লোক ছিলেন যারা আপনার সাথে দুরাচরণ দুর্ব্যবহার করছেন, প্রাণনাশের হুমকি দিয়েছেন। পরক্ষণে আপনি তাদেরকে জীবন বাঁচানোর দায়ে আপনি 8 লক্ষ টাকা দিতে সম্মত হয়েছেন, যার মধ্যে 3 লক্ষ টাকা আপনি পরিশোধ করেছেন। কিন্তু এত লোক থাকার পরে আপনি শুধুমাত্র জুয়েল আরমানকে অভিযোগ করে আজকে সংবাদ সম্মেলন কেন করছেন? না, রাত তো করে 3 জন আর হয় 1 জন 4 জন আরো লোক ছিল, আমি বাকিদের চিনি নাম না। তো বলেননি। না আমি চিনি না, আমি আপনাদের কার নাম বলবো? আমি মাঠে আরো কিছু লোক ছিল, ওই যে আমি বললাম না কয়েকজনে গালিগালাজ করছে। আমি তো রাত্রে করে অন্ধকার, কোনারা বর্তাছে, কোনারা যে থাকে এটা অন্ধকার থাকে। এখন আপনি তো বললেন যে বাকিদের ব্যাপারে প্রয়োজনীয় কোনো তদন্তের ব্যবস্থা আপনি করছেন না, তারা আদৌ পুলিশ কিনা সেই ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন। ভাই যদি আমি অতটুকু হইতো কথাটা বুঝে, তাহলে তো আমার এইভাবে আগে বিষয়টা বলতো যে একটা লোক কখন পেয়ে চালাবে না ঢাকায়, এটাও আপনাদের শেষ।